সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তোমরা যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছো, তোমরা যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা আমার প্রিয় হাবিবুল্লাহর উপর বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা অদৃশ্যের প্রতি ঈমান এনেছো। রব্বুল আলামিন বললেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবা তখন তোমরা আল্লাহ তাআলার কাছে দুটি পন্থায়, আল্লাহ তাআলার কাছে দুটি জিনিসের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। রব্বুল আলামিন এক নম্বরে বললেন ইস্তাঈনু বিস-সাবর। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা শোনো, তোমরা যারা বিপদের মধ্যে পড়ে যাও, জটিল সমস্যা কঠিন মুসিবতের ভিতরে যখন পড়ে যাও, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাইবা। কিভাবে সাহায্য চাইবা? এক নম্বরে আস-সাবর, ধৈর্য ধারণ করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা সাহায্য চাও। দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াস-সালাহ, আর যদি তোমরা নামাজ আদায় করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। দুইটা পন্থা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। এক নম্বরে সবর, তোমরা বিপদে পড়ো, মুসিবতের মধ্যে পড়ো, তোমরা ধৈর্য ধারণ করো, বিচলিত হয় না। দুই নম্বরে বললেন সালাত, আর তোমরা নামাজ আদায় করো, নামাজের মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। যত বড় বিপদই তোমার হোক না কেন, আল্লাহ তাআলা তার ওই মুমিন বান্দাকে, যে বান্দা সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য চাইতে বলেন নাই। আল্লাহ তাআলার কাছে তার যত পয়গম্বর ছিলেন, তার যত নবী রাসূলগণ ছিলেন, সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। আমাদের প্রিয় হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন মুসিবতের সম্মুখীন হতেন, তখনও আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো কাছে সাহায্য চাইতেন না, একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। এজন্য হাদিস সাক্ষী দেয়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন মুসিবতের সম্মুখীন হতেন, কোনো সমস্যার সম্মুখীন হতেন, তখন আমাদের প্রিয় রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জায়নামাজটা বিছিয়ে একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। এজন্য সকল নবী রাসূলগণ, সকল পয়গম্বরগণ আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এজন্য আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তার পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর হযরতে ইউনূসকে আমি যখন মাছের পেটের ভিতরে রেখে দিয়েছি, আমার পয়গম্বর ইউনূসকে মাছের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাছের পেটের ভিতরে আমার পয়গম্বরকে 40টা দিন আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছিলাম।
সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কত কঠিন পরীক্ষা করেছেন, আর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আওয়াজ করে একটু বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেটের ভিতরে প্রবেশ করালেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে দাখিল হয়ে গেলেন, রব্বুল আলামিন তখন মাছকে অর্ডার করে দিলেন, আদেশ করে দিলেন, নির্দেশ করে দিলেন, ও মাছ রে শোনো শোনো, তোমার পেটের ভিতরে দুনিয়ার কোনো সাধারণ মানুষ যায় নাই, তোমার পেটের ভিতরে দুনিয়ার কোনো সাধারণ মানুষ প্রবেশ করে নাই, তোমার পেটের ভিতরে আমার পয়গম্বর ইউনূস প্রবেশ করেছে। তাকে হজম করা তো দূরের কথা, তুই বিন্দু পরিমাণ আমার পয়গম্বর ইউনূসের সাথে বেয়াদবিও করবি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে প্রবেশ করালেন, মাছের পেটের ভিতরে যখন পয়গম্বর ইউনূস দাখিল হয়ে গেলেন, প্রবেশ করলেন, আল্লাহ তাআলার অর্ডার মতো, আল্লাহ তাআলার নির্দেশ মতো পয়গম্বর ইউনূসকে মাছ হজম করলেন না। পয়গম্বর ইউনূসের সাথে মাছ বিন্দু পরিমাণ বেয়াদবিও করলেন না, বরং আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরের জায়গাটা তার পয়গম্বর ইউনূসের জন্য, আল্লাহ পাক নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য মসজিদ বানায়া দিলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40টা দিন আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। আর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বসে দুনিয়ার কাউকে ডাকেন নাই, দুনিয়ার কাউকে ডাকেন নাই, দুনিয়ার কাউকে ডাকেন নাই। পয়গম্বর ইউনূস একমাত্র মাছের পেটের ভিতরে বসে আমার আল্লাহ তাআলাকে ডেকেছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে দাখিল হয়ে গেলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো গভর্নরকে ডাকেন নাই। পয়গম্বর ইউনূস তার মাকে মাছের পেটের ভিতরে ডাকেন নাই, তার ভাইকে ডাকেন নাই, বোনকে ডাকেন নাই। মাছের পেটের ভিতরে প্রবেশ করার পর থেকে পয়গম্বর ইউনূস একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরেও আল্লাহকে ডাকলেন। পয়গম্বর ইউনূস বলে, কেন আমি আল্লাহ তাআলাকে ডাকবো না? কেনই বা আমি আল্লাহ তাআলার তাসবিহ জপবো না? কেনই বা আমি আল্লাহ তাআলার জিকির মাছের পেটের ভিতরে করব না? কেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরেও বসে আল্লাহ তাআলাকে ডাকলেন, আল্লাহ তাআলার তাসবিহ পড়লেন, জিকির করলেন? আমি যখন মাছের পেটের ভিতরে ছিলাম তখন মাছের পেটের ভিতরে বসে ওই সমুদ্রের তলদেশের যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই প্রাণীগুলো যে আল্লাহ তাআলার জিকির করে সেটা আমি পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতরে আমি নিজে কানে শুনতে পেয়েছি। এজন্য পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতরে কাউকে ডাক দেন নাই, একমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে ডাক দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা রাদের 15 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলার আসমান এবং জমিনে যত মাখলুক সৃষ্টি করেছি
আমি আল্লাহ তাআলার যত সৃষ্টি আসমানে আছে জমিনে আছে, আমার ওই কোটি কোটি সৃষ্টি দুনিয়ার কাউকে সিজদা দেয় না, দুনিয়ার কারো সামনে মাথা নত করে না, দুনিয়ার কারো জিকির করে না, তাসবিহ পড়ে না। আমার সকল সৃষ্টিগুলো একমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। এজন্য আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনে আমি আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহ তাআলার সিজদা করে, আমি আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ পড়ে। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীজির সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন। আর আমরা কেমন হতভাগা হয়ে গেলাম, আমরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। আমরা যদি 2 ওয়াক্ত নামাজ পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, ইশারের নামাজ পড়ার সময় পাই না, ফজরের নামাজ আমরা পড়ি না। আর আমাদের মাথার ভিতরে এমন চিন্তা ভাবনা ঘোরে, বছরের একটি দিন লাইলাতুল কদর, বছরের একটি দিন শবে বরাত, এই দিনগুলোতে এই রাত্রগুলোতে আমরা গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ব, দিনের বেলা রোজা রাখবো, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য মাফ চাইবো। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে 1 রাত্রি মাফ করে দিবেন। আর 1 বছরের ইবাদত, 1 বছরের নামাজ আমি 1 রাত্রি পড়ে ফেলবো, এমন চিন্তা ভাবনার মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র একটু ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা সেই ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করি না। আর আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে পড়ে যাও, ধৈর্য ধারণ করো, নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সাহায্য করব। ঠিক পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলাকে ভুলেন নাই, কঠিন বিপদেও কঠিন মুসিবতের ভিতরেও আল্লাহ তাআলাকে ভুলেন নাই, বরং তিনি আল্লাহ তাআলার তাসবিহ জপেছেন, আল্লাহ তাআলার জিকির করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন বললেন, আমার গোলামেরা শোনো শোনো, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাও, তোমরা যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাও, তখন তোমরা ওই বিপদে বিচলিত হবে না। 1 নম্বরে তোমরা সবর ধৈর্য ধারণ করবে, 2 নম্বরে সালাত, সঙ্গে সঙ্গে তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে যদি 2টি জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ দেরি করব না, সঙ্গে সঙ্গে তোমাদেরকে সাহায্য করব। রব্বুল আলামিন মাছের পেটটাকে পয়গম্বর ইউনূসের জন্য মসজিদ বানায়া দিলেন। মাছের পেটের ভিতরে যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাকি সমুদ্রের প্রাণীদের জিকিরের তাসবিহ জপার যে আওয়াজ তিনি কানে শুনতে পেয়েছেন, তিনি আর চুপ থাকতে পারলেন না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলায়া পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে তাসবিহ, এই যে বাক্য, এই যে দোয়া আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। এই দোয়া একবার নয়, এই দোয়া 2 বার নয়, 1000 নয়, 2000 নয়, এই দোয়া পয়গম্বর ইউনূস 40 দিনে 24,000 বার আল্লাহ তাআলার কাছে করেছেন। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার ইউনূসের দিকে লক্ষ্য করলাম, আমার ইউনূস
মাছের পেটের ভিতরে বিপদে পরেও আমি আল্লাহ তাআলাকে ভুলে নাই। মাছের পেটের ভিতরে বসে তিনি দুনিয়ার তার মাকে ডাক দেন নাই, তার ভাইকে ডাক দেন নাই, তার বোনকে ডাক দেন নাই, স্ত্রীকে ডাক দেন নাই, আত্মীয় স্বজন কাউকে ডাক দেন নাই। আমার ইউনুস একমাত্র আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে। আমার ইউনুস যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার ইউনুসের এই যে আমি আল্লাহ তাআলাকে ডাক দিলাম, এই ডাক দুনিয়ার কোনো মানুষ শোনে নাই, দুনিয়ার কোনো গভর্নমেন্ট শোনে নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী শোনে নাই, তার মা ভাই বোন স্ত্রী শোনে নাই, কিন্তু পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমার পয়গম্বর ইউনুসের এই ডাক, এই যে তাসবিহ, এই যে জিকির, এই যে দোয়া আমি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত শোনা গিয়েছে। কেউ শুনে নাই, কিন্তু পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকার, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলাকে যে ডাক দিলেন, এই ডাক আল্লাহ তাআলার আরশ পর্যন্ত শোনা গিয়েছে। এজন্যই আল্লাহ তাআলা বললেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার গোলাম বিপদে পড়েছো, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ এবং আমি আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়িয়ে যাওয়ার মাধ্যমে সাহায্য চাও, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব, তোমার চাওয়াকে, তোমার কঠিন মুসিবতকে দূর করে দিব। বলুন না সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন এই দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইউনুস যখন মাপ চাইতে লাগলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফয়সালা দিয়েছেন। রব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 88 নম্বর আয়াতে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর ইউনুস, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিলাম এবং মাছের পেটের অন্ধকার থেকে আমি আমার পয়গম্বর ইউনুস তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে বাঁচায়া দিলাম, তোমাকে মুক্তি দিয়া দিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন, মুমিনেরা শোনো শোনো, তোমরাও যদি কঠিন থেকে কঠিনতম মুসিবতের মধ্যে পড়ে যাও আর আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ডাকতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলার জন্য সবর করতে পারো, নামাজে দাঁড়িয়ে যেতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। যেই সকল বান্দারা আমি আল্লাহ তাআলার বিপদে পড়লে, যেই সকল বান্দারা ধৈর্য ধারণ করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, যত কঠিন মুসিবতই হোক না কেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা ওয়াদা করলেন আমি আল্লাহ তাআলার জন্য ওই বান্দা বিপদে পড়লে, আমি আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাগুলোকে বিপদ থেকে, কঠিনতম কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দিব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুমিনেরা বিপদে পড়েছো, তোমরা আমি আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করো, নামাজে দাঁড়িয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তাআলা যত বড়ই বিপদই হোক না কেন, যত বড়ই কঠিন মুসিবত হোক না কেন, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিব, কারণ
ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের অবস্থা এখন এমন, আমাদের সমাজের অবস্থা এখন এমন, মুসলমানদের অবস্থা দেখলে আমাদের আফসোস হয়। মুসলমান বিপদে পড়েছে, আল্লাহর জায়নামাজ চোখে বাজে না, ধৈর্য ধারণ করে না, আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় না, বরং বিপদে যদি কোনো মুসলমান মুমিন ব্যক্তি পড়ে, সর্বপ্রথম দৌড়টা দেয় বাবার দরবারে, সর্বপ্রথম দৌড়টা দেয় বাবার মাজারে, মাজারে গিয়ে সেজদায় পড়ে যায়, লুটিয়ে পড়ে, কপাল ঠেকায়। আপনি যদি মাজারে ওই বাবার সামনে কপাল ঠেকাতে ঠেকাতে যদি আপনার কপালে দাগ পরিয়ে ফেলেন, আপনার মাথা ফাটিয়েও ফেলেন, তারপর ওই বাবা আপনাকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর উপরে যদি ভরসা করে সাহায্য চাও, যত বড় বিপদই হোক না কেন, সন্তান হয় না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। বলুন না সুবহানাল্লাহ।